হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছি একেবারে বড় আপডেট নিয়ে। সো ঘূর্ণিঝড় রেমাল অবশেষে কিন্তু আসছে এবং কোন দিকে কী যাচ্ছে সমস্ত আপডেট কিন্তু দেবো। সো ঘূর্ণিঝড় অবশেষে কিন্তু তৈরি হচ্ছে, কবে কি তৈরি হচ্ছে এবং কেমন কি শক্তি বাড়াবে সমস্ত আপডেট জানার জন্য অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকুন। সো বেশি দেরি না করে আমরা শুরু করে দিই। প্রথমেই আমরা চলে যাব একেবারে উইন্ড গাস্ট মোডে এবং দেখে নেবো যে ঘূর্ণিঝড় রেমালের কি আপডেট উঠে আসছে। সো আপাতত আজ 20 তারিখ, আজকে যেটা যে মনে করা হচ্ছে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে বা সংলগ্ন যে দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে একটা কিন্তু যে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হবে। সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে কিন্তু শক্তি বাড়িয়ে আশা করা যাচ্ছে যে এই দিক বরাবর এগোবে। আমরা সেটা দেখবো, এই জিনিসটা আমরা দেখে নিই। সো আমরা এখানে 21 তারিখ দেখতে পাচ্ছি, এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত কিন্তু সুস্পষ্ট ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি। সো জিনিসটা আমি যদি আরেকটু এগিয়ে দিই, সো দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে এই দিকে মুভ করছে, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের দিকে এটা মুভ করছে, এটা উত্তর দিক বরাবর অনেকটা মুভ করবে। সো 22 তারিখ দেখতে পাচ্ছি এই জিনিসটা কিন্তু 23 তারিখ গিয়ে একটা সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হবে ওই ঘূর্ণাবর্তটি এবং সেই সময় এটা কিন্তু মধ্য বঙ্গোপসাগরে কিন্তু থাকবে এবং এটা ক্রমশ উত্তর দিকে উত্তর পূর্ব দিকে কিন্তু এগোচ্ছে। 23 তারিখ আমরা যদি জিনিসটা দেখি, সো 23 তারিখ, তারপর এটা 24 তারিখ কিন্তু শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড় যেটার নাম হবে রেমাল, যেটা ওমানের নাম দেওয়া, যার মানে হলো বালু অর্থাৎ বালি। সো রেমাল কথা অর্থ হলো বালি। সো সেই রেমাল কিন্তু তৈরি হবে এবং এটা অনেকটা কিন্তু মধ্য বঙ্গোপসাগর থেকে এগিয়ে একটু উত্তর বঙ্গোপসাগরে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে মায়ানমারের দিকে যে সমুদ্র প্রচুর পরিমাণে উত্তাল থাকবে, এদিকে বাংলাদেশে উত্তাল থাকবে। এবার এটা কোন দিকে এগোবে এটাই কিন্তু একটা বড় আপডেট। এখন যে আপডেটটা উঠে আসছে 25 তারিখ এটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যে 25 তারিখ এটা কিন্তু যে আছড়ে পড়তে পারে যে ভূখণ্ডে এবং কোথায় আছড়ে পড়বে এখনও পুরোপুরি শিওর না হলেও কিছুটা আপাততভাবে আন্দাজ করা যাচ্ছে এবং যে আমরা যে মডেলের মাধ্যমে যে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর শক্তি বাড়াবে এবং ধীরে ধীরে এগোবে। এদিকে আমরা যদি বলি যে দক্ষিণবঙ্গে এদিকে উপকূলের দিকে প্রবল কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, এদিকে বাংলাদেশেও শুরু হয়ে যাবে, এদিকে যদি দেখি মায়ানমার উপকূলে, উড়িষ্যা উপকূলেও কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হবে। সো এটা আপাতত কিন্তু দেখা যাচ্ছে তারিখ নাগাদ কিন্তু এই জিনিসটা যে ধীরে ধীরে ঘূর্ণিঝড় কিন্তু এগোতে থাকবে এবং যত এগোবে ততই কিন্তু একেবারে আমাদের বাংলার উপকূল, বাংলাদেশের উপকূল এবং পাশাপাশি ওড়িশা উপকূলে প্রবল কিন্তু এর যে প্রভাব পড়তে চলেছে। এবার এটা কোন দিকে এগোচ্ছে আমরা দেখে নিই। সো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের উপকূল অর্থাৎ যে বাংলার উপকূলের দিকে এবং ওড়িশা উপকূলের দিকে এগোনোর সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সো এই মুহূর্তে এর হাওয়ার গতি কেমন থাকছে আমরা আগে একটুখানি দেখে নিই এই জায়গাটায়। সো এটা একটা ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হয়ে যাচ্ছে, 105 কিলোমিটার সর্বোচ্চ হাওয়ার গতিবেগ কিন্তু ধরা যাচ্ছে এবং যত এটা উপকূলের কাছাকাছি এগোবে এই জিনিসটা 108-এর কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা আরও বাড়বে এবং দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি কিন্তু এটা এগোনোর সম্ভাবনা থাকছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, এটা পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের মাঝে অর্থাৎ বর্ডার অর্থাৎ বালাসোরের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এর যে কেন্দ্রবিন্দু প্রবেশ করতে পারে। এর প্রভাবে প্রচুর ঝড় বৃষ্টিপাত হবে। আমরা যদি দেখে নিই এখানে সমস্ত যদি এই জিনিসটাই হয়, এই জায়গাতে ল্যান্ডফল হয়, এটাই কিন্তু আপাতত সম্ভাবনা, এটা দেখা যাচ্ছে। এটা কিন্তু চেঞ্জ হতে পারে পরবর্তীকালে। সো দেখা যাক এটা আদেও চেঞ্জ হয় নাকি এটাই থাকে, কিন্তু এখন যেটুকু আপডেট উঠে আসছে এটা কিন্তু বলে দিচ্ছে এটা কিন্তু যে আমাদের যে বাংলা উড়িষ্যা উপকূলের একেবারে মাঝামাঝি অর্থাৎ যে বাংলা উড়িষ্যা উপকূলের বর্ডারের কাছাকাছি অর্থাৎ বালাসোরের কাছাকাছি এটা কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। এর প্রভাব এই জায়গায় যদি আছড়ে পড়ে কলকাতা সহ
সমস্ত জেলাতে কিন্তু ভারী ঝড় বৃষ্টি, প্রচুর ঝড় বৃষ্টিপাত হবে শুধু। আর উপকূল অঞ্চল তো একেবারে তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়। পাশাপাশি এদিকে উড়িষ্যাতেও প্রবল কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে। এদিকে যদি দেখি ঝাড়খণ্ডের দিকেও যতটা এগোবে, এটা যদি সোজা এগোয় ঝাড়খণ্ডের দিকেও প্রবল ঝড় বৃষ্টিপাত হবে। এদিকে বাংলাদেশেও এর প্রবল কিন্তু প্রভাব পড়বে। সো এটা কিন্তু বলাই চলে। এই উঠে আসছে এখন ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখে নেবো যে এই ঘূর্ণিঝড় কতটা বৃষ্টিপাত নিয়ে আসতে পারে। আমরা চলে যাচ্ছি একেবারে রেন মোডে। সো দেখতে পাচ্ছেন ভয়ানক বৃষ্টিপাত নিয়ে কিন্তু আসছে, ভয়ানক বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি, প্রবল বৃষ্টি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং যত এটা সামনের দিকে এগোবে এই ঘূর্ণিঝড় কিন্তু প্রবল বৃষ্টিপাত নিয়ে এগোচ্ছে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ঝড় বৃষ্টিপাত হবে কলকাতা সহ সমস্ত জেলায়। একেবারে ভারী থেকে অতি ভারী যে বৃষ্টিপাত সেটা কিন্তু সম্ভাবনা থাকছে। আমরা রেন মোডে সেইটুকু দেখে নিতে পাচ্ছি। টেম্পারেচার আমরা যদি দেখি এই মুহূর্তে টেম্পারেচার কেমন কি রয়েছে, একেবারে ফেভারেবল টেম্পারেচার কিন্তু রয়েছে, একেবারে ফেভারেবল টেম্পারেচার রয়েছে ঘূর্ণিঝড়ের জন্য। আমরা জানি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য ফেভারেবল টেম্পারেচার হলো 28 ডিগ্রির উপরে, আর এখন বর্তমানে 30 থেকে 31 ডিগ্রির কাছাকাছি আমরা ফেভারেবল টেম্পারেচার পাচ্ছি। সো টেম্পারেচার আর এদিকে দক্ষিণবঙ্গের যদি আমরা একটু তাপমাত্রা দেখি, আমরা ঘূর্ণিঝড়ের আপডেট জানলাম। এই মুহূর্তে 36, 37, কোথাও কোথাও আবার 39ও চলে যাচ্ছে, সেই তাপমাত্রা থাকবে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবেই এই তাপমাত্রাটা বাড়ছে, যেহেতু প্রচুর জলীয় বাষ্প টানছে, যার প্রভাবে এই গরম যে শুকনো হাওয়া সেটা কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া একেবারে ধেয়ে আসছে এবং ঘূর্ণিঝড় সেটা নিচ্ছে, যার কারণে এই গরমটা আরও বাড়ছে। তবে ধীরে ধীরে যত ঘূর্ণিঝড় এগোবে এবং এর জন্য কিন্তু সবাইকে সতর্ক হতে হবে। যদি এটা কিন্তু এদিকে বাংলার দিকে এদিকে আসে, সো প্রবল ক্ষয়ক্ষতি হতে পারে। সো যে সতর্কতা একটা যে ভালো রকমই অবলম্বন করতে হবে। সো এই হলো টেম্পারেচার আমরা গেলাম। এবার আমরা চলে আসি একেবারে রেন অ্যাকুমুলেশন মোডে এবং দেখে নেবো নেক্সট 5 দিনে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এখানে সাগরে প্রবল বৃষ্টিপাত, যেহেতু ঘূর্ণিঝড় আসছে। নেক্সট 10 দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টা যেখান দিয়ে এগোচ্ছে সেখানে প্রবল কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা কিন্তু চলে যাব একেবারে যে জিএফএস মোড কি বলছে, জিএফএস মোডের কি, তার আগে আমরা একটু থান্ডারস্টর্ম মোডটাও দেখে নিই। যে 25 তারিখ প্রবল থান্ডারস্টর্ম হয়তো হতেও পারে। সো থান্ডারস্টর্ম হবে আপাতত, যে ভালো রকমই থান্ডারস্টর্ম আমরা দেখতে পাচ্ছি। এবং আজকেও কিন্তু প্রবল কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবার আমরা আসি কিন্তু জিএফএস মডেলের দিকে। জিএফএস মডেল কি বলছে আমরা একটু দেখে নিই, যে জিএফএস মডেল কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে। যে জিএফএস মডেলও কি একই বলছে যে ঘূর্ণিঝড় ওইখানেই যাবে। সো আমরা দেখে নিই। সো দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় এই জায়গায় রয়েছে এবং 25 তারিখ নাগাদ জিএফএস মডেল যেটা জানাচ্ছে, জিএফএস মডেল এটা বলছে, জিএফএস মডেল কিন্তু অন্য কিছু কিন্তু বলছে। জিএফএস মডেল বলছে এটা মায়ানমার উপকূলের দিকে কিন্তু এগোতে পারে এই ঘূর্ণিঝড়টি। সো কী হতে চলেছে এখন সেটা সময়ের অপেক্ষা ছাড়া আর কিছু বলা যাবে না। দুই মডেল দুই রকমভাবে কিন্তু বলছে। সো আমরা দেখতে পাচ্ছি জিএফএস মডেল কিন্তু বলছে এটা মায়ানমারের দিকে একটু এগোতে আমরা দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা তারপর কোন দিকে এগোয় আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছি মায়ানমার হয়ে এটা বাংলাদেশের দিকে এগোতে পারে এবং কি হতে চলেছে, এবং এটা চিটাগংয়ের কাছাকাছি বলছে, অর্থাৎ কোথায় আছড়ে পড়বে ঠিক এটা জানতে গেলে আপাতত সময়ের অপেক্ষা করতে হবে। আগামী 1-2 দিন আরও 3 দিনের মধ্যে আমরা হয়তো এই জিনিসটা আরও স্পষ্টভাবে জানতে পারবো। তবে আমাদের সবথেকে যে বিশ্বস্ত মডেল ইসিএমডব্লিউ মডেল কিন্তু বলছে এটা বাংলা উড়িষ্যার দিকে যেতে পারে। আবার জিএফএস মডেল কিন্তু বলছে এটা বাংলাদেশ এর দিকে এদিকে যেতে পারে। কি হবে এখন সেটা সময়ের অপেক্ষা। আরও নতুন আপডেট এলে অবশ্যই ফ্রেন্ডস আপনাদের জানাবো। এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আমি কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানালাম। আশা করছি ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ